কোষে দেখি 5.5-এ পরিবর্ত পদ্ধতিতে সমাধান করি, সেটা আমরা শুরু করব। তাহলে এই পরিবর্ত পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেইটা ভালো করে দেখো। আর এই 1-এর দাগ আর 2-এর দাগ, এই দুটো অঙ্ক তোমরা যেভাবে সমাধান করে এসছো এতদিন, সেইভাবে আমরা সমাধানটা করব। এই 3-এর দাগ থেকে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করি, সেটা আমরা করব। তাহলে চলো, 1-এর দাগে কি বলেছে দেখো, 2/x প্লাস 3/y ইকাল টু 1 সমীকরণের এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করি। তাহলে এই যে কথাটা বলা আছে না, এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করি, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এই সমীকরণটা থেকে তোমাকে এক্স সমানে বার করতে হবে। এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করা মানে এই সমীকরণটা থেকে তোমাকে এক্সের মান বার করতে হবে। এক্সের মান যেটা আসবে সেটা দেখবে ওয়াই দিয়েই কিন্তু আসবে, সেটাই হচ্ছে এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ। বুঝতে পারলে? যদি এখানে বলতো ওয়াইকে এক্স চলের মাধ্যমে প্রকাশ করো, তখন তুমি ওয়াই সমান বার করতে। তাহলে চলো, যেটা আছে আগে লিখে নিই। দেখো, যেহেতু আমরা এক্সের মান বার করব, ওই জন্য যার মান বার করব সেইটা সমানের বাম পাশে থাকবে, আর বাকি সব ডান পাশে আমরা নিয়ে যাব, যেমন তোমরা সমাধান করে এসছো। তাহলে 2/x সমান কত হবে? 1 প্লাসটা ওপাশে গেলে মাইনাস 3/y। এইটাকে তুমি লসাগু করে দাও। তাহলে 2/x সমান y লসাগু, উপরে হবে কত? y মাইনাস 3, বা কোনাকুনি গুণ করে দাও। তাহলে x ইন্টু y মাইনাস 3 সমান হবে 2y। এইটার সঙ্গে এই কোণে গুণ, এটার সঙ্গে এই কোণে গুণ। তাহলে বা x সমানে কত হবে? 2y বাই, যে গুণ থাকে এ পাশে গেলে সে ভাগ হয়ে যায়। দেখো, এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করা আমাদের হয়ে গেল। তাহলে আমরা লিখে দিচ্ছি, এটি হলো এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ, তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? এখানে দেখো, এই যে আমি কোনাকুনি গুণ করেছি, এইটাকেও কোনাকুনি গুণ না করলেও কিন্তু হবে। সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি। যেহেতু দেখো নিচে এক্স আছে, তুমি এই দুটাকে যদি উল্টিয়ে দাও কি হবে? এক্সটা উপরে যাবে, 2টা নিচে আসবে, ওয়াইটা উপরে যাবে, এই ওয়াই মাইনাস 3টা নিচে আসবে। তখন আর কোনাকুনি গুণটা তোমাকে করতে আর হবে না। সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি। দেখো, মানে এখান থেকে তুমি করতে পারো, উভয় দিকে উল্টিয়ে দাও। x/2 সমান y মাইনাস 3, তখন x সমান কত হয়ে যাবে? এই 2টা এখানে যে গুণ হবে, 2y/y মাইনাস 3। বুঝতে পারলে? এই কোনাকুনি গুণ করেও করতে পারো, অথবা এইভাবে দুপাশে উল্টিয়ে দাও, তাহলেই এক্সের মান তুমি পেয়ে যাবে। তাহলে যে কোনো একটা পদ্ধতিতে করলেই কিন্তু হবে। এরপর 2-এর দাগেরটি কী বলেছে দেখো, 2x প্লাস 3y ইকাল টু 9 সমীকরণের y এর পরিবর্তে 7 - 4x বাই -5 বসিয়ে x এর মান কত হবে তা লিখি। দেখো, এই যে সমীকরণটা বলে দেওয়া আছে, এই সমীকরণে তোমাকে বলেছে y এর পরিবর্তে এই মানটা তুমি বসাও। যেখানে y আছে, এই ওয়াইটার পরিবর্তে এই মানটা আমরা বসাবো, দিয়ে ক্যালকুলেশন করে এক্সের মানটা আমরা বার করব। দেখো, যে সমীকরণটা ছিল আমি লিখে নিয়েছি। বলেছে এই সমীকরণে লিখে দাও, সমীকরণে ওয়াইয়ের পরিবর্তে কত বসাবো? ওই যে 7 - 4x আর এখানে -5 বসিয়ে পাই। তাহলে ওয়াইয়ের জায়গায় শুধু এই মানটা আমরা বসাবো, বাকি যেমনটি আছে থাকবে। তাহলে 2x যা আছে থাক, প্লাস 3 ইন্টু ওয়াইয়ের মান কত? এইটা 7 - 4x
নিচে আছে -5 আর ডান দিকে =9। বুঝতে পারলে? শুধু ওয়াইয়ের জায়গায় এই মানটা আমরা বসিয়েছি। এরপর দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মানটা বার করব। তাহলে প্রথমে 2x যেমন আছে থাক, এরপর 3 দিয়ে এটাকে তুমি গুণ করে দাও। কত হবে? 3 × 7 = 21, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 4 = 12x, আর নিচে আছে -5 =9। আবার বলছি প্লাস যেমন ছিল আছে, শুধু 3 দিয়ে এই দুটাকে আমরা গুণ করেছি। 3 × 7 = 21, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 4 = 12x, আর -5 যেমন ছিল আছে। বা 2x রাখো, প্লাসের সঙ্গে এই যে মাইনাস গুণ করে দাও, তাহলে মাইনাস, উপরে যা আছে থাক, 21 - 12x, তখন এটা কত হবে? 5 =9। বুঝতে পেরেছ? শুধু প্লাসে মাইনাসে আমরা মাইনাস করেছি। বা এরপর তোমাকে লসাগু করতেই হবে। তাহলে 5, এখানে কত হবে? 5 × 2 = 10x, মাইনাস এই যে মাইনাস আছে এই মাইনাস দিয়ে গুণ করে আমাকে কিন্তু লিখতে হবে। 5-এর সঙ্গে 5 ভাগ করলে 1, 1-এর সঙ্গে উপরটা গুণ করলে এইটাই থাকবে। তাহলে 21 আগে লিখো, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো, কত হবে? +12x =9। যখনই দেখবে বাইরে মাইনাস আছে সেই মাইনাস দিয়ে তোমাকে গুণ করে লিখতে হবে, অথবা তুমি এখানে ব্র্যাকেট দাও দিয়ে পরের লাইনে গুণ করো, তাহলেও হবে। তাহলে প্লাসে মাইনাসে -21, মাইনাসে মাইনাসে +12x। বা এখানে দেখো 10, এখানে 12, দুটি একই চিহ্নর কি হয়? যোগ হয়। 12 আর 10-এ কত হবে? 22x, -21, নিচে আছে 5 =9। এরপর তুমি কোনাকুনি গুণ করো, যখনই কেউ একা থাকবে তার নিচে ধরে নেবে 1 আছে, এটার সঙ্গে 1 গুণ, 9-এর সঙ্গে 5 গুণ, 22x - 21, 5 × 9 = 45। বা 22x = 21 যখন উপাসে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 45 + 21। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, তোমরা পারলে কেউ একবারও করতে পারো। তাহলে এখানে 22x = কত হবে? 5 × 1 = 6, 4 × 2 = 6, 66। x সমানে হবে 66/22, গুণ থাকলেই ভাগ, কাটাকুটি করে দাও, একবারে দেখো 3। তাহলে আমরা x এর মান পাচ্ছি কত? 3। অতএব x এর মান =3। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? এখানে দেখতেই পাচ্ছ শুধুমাত্র ক্যালকুলেশন ঠিকঠাক করে করলেই উত্তর কিন্তু তোমার মিলবে। এরপর আমরা শুরু করছি পরিবর্ত পদ্ধতিতে সমাধান। দেখো 3-এর দাগের অঙ্কটা কি বলেছে আগে পড়ে নাও। নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি প্রথমে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। তাহলে পরিবর্ত পদ্ধতি জিনিসটা কি? দেখো 2-এর দাগে আমরা এই করে এসছি, এই সমীকরণটাই ওয়াইয়ের পরিবর্তে এই মানটা বসেছি, তখন আমরা দেখো এক্সের মানটা পেয়েছিলাম। পরিবর্ত পদ্ধতির নিয়মটা হচ্ছে, যে দুটা সমীকরণ আছে প্রথম সমীকরণ থেকে তুমি এক্সের মান অথবা ওয়াইয়ের মান যে কোনো একটার মান বার করো, সেই মানটা দ্বিতীয় সমীকরণে বসিয়ে দাও। সেই পদ্ধতিটার নামই হচ্ছে পরিবর্ত পদ্ধতি। আবার বলছি, প্রথম সমীকরণ থেকে তুমি এক্সের মান অথবা ওয়াইয়ের মান যে কোনো একটার মান বার করো। তুমি যদি ওয়াইয়ের মান বার করো তাহলে দ্বিতীয় সমীকরণে আমরা কি লিখব? যে ওয়াইয়ের পরিবর্তে ওই মানটা বসিয়ে পাই। ওই যে পরিবর্তে বসাচ্ছি ওই জন্যই নামটা হয়েছে পরিবর্ত পদ্ধতি। দেখো এই সমীকরণটায় আমরা কি করেছিলাম? ওয়াইয়ের পরিবর্তে এই মানটা বসিয়েছি, সেই একই জিনিস আমরা করব। এই সমীকরণ থেকে যেটা তোমার সুবিধা হবে, তুমি এক্সের মানও বার করতে পারো, আবার ওয়াইয়ের মানও বার করতে পারো। যেই মানটা বার করবে
সেই মানটা এই সমীকরণে আমরা বসাবো। তাহলে চলো একটা করি, তাহলেই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো দুটা সমীকরণ আমি দুপাশে লিখে দিয়েছি। এই সমীকরণটাকে আমি নাম্বারিং করছি, এটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার। এরপর 1 নাম্বার সমীকরণ থেকে তোমাকে দেখতে হবে এক্সের মান বার করা সহজ না ওয়াইয়ের মান। যেইটার মান বার করতে সহজ সেইটার মানই আমরা বার করব। দেখো এখান থেকে আমরা যদি এক্সের মানটা বার করতে চাই, দেখো 3 গুণ আছে, তাহলে এই পাশে যখনই আসবে সে ভাগ হবে। এই মানটা যখন এখানে বসাবো তখন সেই লসাগু করতে হবে, মানে আমাদের ঝামেলাটা বেশি হবে। আর যদি আমরা ওয়াইয়ের মানটা বার করি, ওয়াই দেখো একা আছে, তাহলে ওয়াইয়ের মান বার করলে আমাদের সহজেই অঙ্কটা চলে আসবে। দেখো ওয়াই সমান কত হবে বার করো। 3x যেমন আছে থাক, +7 সমানের এপাশে এলে -7, আর এই -y-টা ওপাশে গেলেই +y। দেখো কত সহজে আমাদের ওয়াইয়ের মানটা চলে এলো। -y-টা ওপাশে গেছে +y, 7টাকে এপাশে এনেছি -7। এটাকে তুমি ঘুরিয়ে লিখতে পারো y সমানে 3x - 7। একই ব্যাপার, এই যে ওয়াইয়ের মানটা আমরা পেয়েছি, এই ওয়াইয়ের মান 2 নাম্বার সমীকরণে আমরা বসাবো। শুধু লেখাটা হবে 2 নাম্বার সমীকরণে ওয়াইয়ের পরিবর্তে 3x - 7 বসিয়ে পাই। যেহেতু আমরা পরিবর্ত পদ্ধতি করছি তাই প্রত্যেকটা অঙ্কেই এই কথাটা তোমাকে লিখতে হবে। এইটাকে আমি 3 নাম্বার দিচ্ছি, তাহলে লিখে দাও 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের পরিবর্তে 3x - 7 বসিয়ে পাই। বুঝতে পারলে? তাহলে যা ছিল 2x + 4 ইন্টু এই যে ওয়াই, তার মান কত 3x - 7, ডান দিকে 0। শুধু এইটুকু তোমার কাজ, এখান থেকে ক্যালকুলেশন করো, দিয়ে এক্সের মানটা বার করো। 2x + 4 × 3 = 12x - 4 × 7 = 28 সমান 0। তাহলে সমাধান করতে তোমরা জানো 12 আর 2 কত হবে 14x, -28 ওপাশে নিয়ে যাও, শুধু +28 হয়ে যাবে। এখান থেকে আমরা x সমানে পেয়ে যাচ্ছি 28/14, 14 × 2 = 28, x সমানে 2। এই যে x এর মান পেয়েছি, এই x এর মানটা 3 নাম্বার সমীকরণে বসাও, y এর মান তুমি পেয়ে যাবে। তাহলে এখানে লিখে দাও 3 নম্বর সমীকরণে x সমানে 2 বসিয়ে পাই। তাহলে 3 নাম্বার সমীকরণ যা ছিল y সমান 3x - 7 লিখতেও পারো, অথবা একবারে মান বসাও তাহলেও হবে। তাহলে 3 গুণিত x এর মান কত 2 আর -7, তাহলে বা y সমান 3 × 2 = 6 - 7। তাহলে y সমানে কত হবে, দেখো দুটি আলাদা চিহ্ন, বিয়োগ তো হবেই, যে বড় তার চিহ্নটি আগে বসবে। তাহলে 6 আর 7 দুটার বিয়োগ করলে কত হয় 1, মানে এখানে অ্যান্সার হয়ে যাবে -1। অতএব নির্ণেয় সমাধান x এর মানটা আগে লিখো, x সমানে 2, y সমানে -1। তাহলে এইগুলি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে সমাধান মানেই এখানে তোমাকে x এর মান আর y এর মানটা বার করতে হবে। তাহলে দেখো নিয়মটা আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, খুব সহজ। দুটা সমীকরণ আছে, এই দুটা সমীকরণের 1 নাম্বার সমীকরণ থেকে তুমি x এর মান অথবা y এর মান যে কোনো একটার মান বার করো। সবসময় আগে দেখবে যে কোন মানটা বার করতে আমাদের সহজ হচ্ছে, সেই মানটাই তুমি বার করবে। সেই মানটা বার করার পর
লিখো 2 নাম্বার সমীকরণে যদি ওয়াইয়ের মান বার করো, তাহলে 2 নাম্বার সমীকরণে ওয়াইয়ের পরিবর্তে এই মানটা বসিয়ে পাই, এক্স দিয়ে এসছে। এরপর তুমি ক্যালকুলেশন করে এক্সের মানটা বার করলে, এই এক্সের মান এই সমীকরণে বসালেই ওয়াইয়ের মানটা তুমি পেয়ে যাচ্ছ। এই হচ্ছে কাজ। এরপর আমাদের আরেকটা কথা বলা আছে যে এই যে সমাধানটা আমরা পেয়েছি, এই সমাধানটা তুমি লেখচিত্রের সাহায্যে করে দেখো এইটার সঙ্গে মিলছে নাকি। মানে ওই দুটা সমীকরণ আমরা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করেছি, এরপর লেখচিত্রের মাধ্যমে আমরা সমাধান করব, দিয়ে দেখব এক্স সমানে 2 আর ওয়াই সমান -1 আসছে কি না। তাহলে চলো লেখচিত্রের মাধ্যমে সমাধান তোমরা করতে জানো, সেইভাবে আমরা করব। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি লেখচিত্রের মাধ্যমে সমাধান বা লেখচিত্রের সাহায্যে সমাধান। তোমাদের পরীক্ষায় আসলে শুধুমাত্র পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো সেটাই আসবে, লেখচিত্রের মাধ্যমে দেখাতে বলেনি, তবু আমি করে দিচ্ছি দেখো যেহেতু বলেছে। তাহলে যা সমীকরণটা ছিল সেটা আমি লিখছি। এখান থেকে আমরা ওয়াই সমান কত পেয়েছিলাম, 3x - 7। এরপর কি করতে হয়, সেই ছক করতে হয়, এক্স আর ওয়াইয়ের কমপক্ষে 3টা মান তোমাকে বার করতে হয়। দেখো এখানে আমরা এক্সের মান বসাবো, ওয়াইয়ের মানটা পাবো। তাহলে এক্সের মান কি কি বসাবো, তুমি এখানে যাই মান বসাবে তাই হবে। সবসময় লক্ষ্য রাখবে এই যে দেখো এক্স সমানে 2 ওয়াই সমান -1 পেয়েছি না, এই দুটা মান যাতে এই ছকে থাকে সেইটা সবসময় চেষ্টা করবে, তাহলে আমাদের উত্তরটা মিলাতে অনেক সহজ হবে। দেখো প্রথমে আমি এক্সের মান যদি 2 বসাই, 3 দুগুণে 6, 6 - 7 কত হবে, -1। দেখো এক্সের মান 2 বসাও, ওয়াইয়ের মান -1 আমাদের চলে এসছে। এরপর বাকি দুটা মান যা খুশি বসাও। এক্সের মান আমি যদি 3 বসাই, 3 তিরিককে 9, 9 থেকে 7 বাদ দাও কত হবে 2। আর এক্সের মান যদি 4 বসাই, 4 3-এ 12, 12 থেকে 7 বাদ দাও 5। তাহলে এই হচ্ছে আমাদের ছক। একই রকমভাবে 2x + 4y সমান ছিল 0, 2 নম্বর সমীকরণটা। এখান থেকে তুমি এক্সের মান অথবা ওয়াইয়ের মান যে কোনো একটার মান বার করলেই হবে। তাহলে 2x সমান কত হবে, -4y, প্লাসটা ওপাশে গেল মাইনাস, এক্স সমানে হবে -4y/2। তাহলে 2 দুগুণে 4 কেটে দাও, এক্স সমানে আমরা পাচ্ছি -2y। এরপর এখানেও তোমাকে ছক করতে হবে, লেখচিত্র মানে এই ছকটা তোমাকে করতেই হবে। এখানে দেখো ওয়াই আছে, ওয়াইয়ের মান বসাবো, এক্সের মান আমরা পাবো, ডান দিকে যেটা থাকে তার মান বসাতে হয়, এইটা সমান আমরা পাবো। ওয়াইয়ের মান আমি যদি প্রথমে 0 বসাই, দেখো 0 গুণিত -2, এক্সের মানও 0। আচ্ছা ওয়াইয়ের মান ওই যে বলেছি -1 আর 2, এই দুটা জিনিস যেমন দুটা ছকে কিন্তু থাকে, তাহলে উত্তরটা মিলাতে আমাদের সুবিধা হবে। ওয়াইয়ের মান তুমি -1 বসাও, দেখো -2 গুণিত -1 কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 1-কে 2, এক্সের মান হয়ে গেল 2। ঠিক দেখো চলে এসছে। আচ্ছা আরেকটা মান বসাও, ওয়াইয়ের মান ধরো আমি 2 বসাচ্ছি, তাহলে -2 এর সঙ্গে 2 গুণ করো, -4। 3টা মান আমরা পেয়ে গেছি, এই 3টা মান আর এই 3টা মান ছক কাগজে আমরা বসাবো, দেখব সেটা 2 আর -1 এই বিন্দুতেই কিন্তু মিলিত হবে, তবেই আমরা বলতে পারবো যে লেখচিত্রের সাহায্যে সমাধান আর পরিবর্ত পদ্ধতিতে সমাধান দুটাই কিন্তু সেম। দেখো গ্রাফ কাগজ আমি নিয়ে নিয়েছি। এরপর তোমাদের কি করতে হয়, প্রথমেই দুটা অক্ষ আগে নিতে হয়, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। তাহলে স্কেলের সাহায্যে আমি টেনে নিয়েছি, তীর চিহ্ন দিয়ে দাও।
এ পাশে হচ্ছে এক্স ড্যাশড, এখানে ও, এখানে এক্স, আর উপর দিকে কি হয় ওয়াই ও ওয়াই ড্যাশড। তাহলে দুটো অক্ষ আগে নিতে হয়, এক্স ও এক্স ড্যাশড, ওয়াই ও ওয়াই ড্যাশড। এরপর এই ছক কাগজে আমরা মানগুলো বসাবো। দেখো মানগুলো কি কি আছে, প্রথম ছকটা থেকে প্রথমে এক্সের মান বসে, তারপরে ওয়াইয়ের মান 2 - 1, 3 2 4 5, এই মানগুলো আমরা বসাবো। প্রথমে 2 - 1, এটা হচ্ছে 0, 1 2 -1 মানে ঠিক নিচের দিকে, তাহলে এইটি হচ্ছে 2 - 1, এই যে এইটা। তাহলে এখানে আমি লিখে রাখছি 2, -1। তারপরে 3 2, এই যে 3 1 2, এটা হচ্ছে 3 2 এর বিন্দু, এখানে লিখে রাখো 3, 2। আরেকটা কত ছিল 4 5, তাহলে 1 2 3 4 আর উপরের দিকে 5, এই যে 5, এই তিনটা বিন্দুকে যোগ করে বাড়িয়ে দাও, তাহলে একটি সরল রেখা আমরা পাবো। দেখো উভয় দিকে তুমি তীর চিহ্ন দিয়ে দাও, তাহলে এইটি একটি সরল রেখা আমরা পেয়েছি। একই রকমভাবে দ্বিতীয় ছকটা থেকে আমরা মানগুলো বসাবো। দ্বিতীয় ছকটায় কি কি আছে, 0, 0, 2, -1, -4, 2। প্রথমে এক্সের মান, তারপর ওয়াইয়ের মান। প্রথমে 0 0 মানে এইটাই হবে, এটি হচ্ছে 0 0, লিখে রাখো। তারপর কত 2, -1, তাহলে 2 - 1 এই বিন্দুটাই হবে। আরেকটি হচ্ছে -4, 2, তাহলে -4 মানে প্রথমে বাম দিকে যাবে, এটি -4 2, এই যে উপর দিকে 2, তাহলে এই বিন্দু আর এই বিন্দু, এখানে আমি লিখে রাখছি -4, 2। এই তিনটা বিন্দুকে যোগ করে বাড়িয়ে দাও, দেখো কি হবে, এই বিন্দুতেই মিলিত হবে। দেখো যোগ করে আমি বাড়িয়ে দিয়েছি, এখানে তীর চিহ্ন দাও, এখানে তীর চিহ্ন দাও, তাহলে দুটি সরল রেখা কোথায় ছেদ করেছে, দেখো এখানে ছেদ করেছে। এই ছেদবিন্দু স্থানাঙ্ক কত 2, -1, যেটা ছেদবিন্দু সেটাই হচ্ছে নির্ণেয় সমাধান। তাহলে এক্সের মান 2 আর ওয়াইয়ের মান -1। তাহলে পরিবর্ত পদ্ধতিতে সমাধান আর লেখচিত্রের সাহায্যে সমাধান দুটাই দেখো একই। তাহলে শুধু এখানটায় লিখে দাও, লেখচিত্রের সাহায্যে সমাধান করে পেলাম, সমাধান করে পেলাম কি পেয়েছি, x সমানে 2 আর y সমানে -1। তাহলে দুটাই দেখো সমান, পরিবর্ত পদ্ধতিতে সমাধান করে যেটা পেয়েছি লেখচিত্রের সাহায্যেও সেটা আমরা পাচ্ছি। অতএব পরিবর্ত পদ্ধতিতে সমাধান এবং লেখচিত্রের সাহায্যে সমাধান, লেখচিত্রের সাহায্যে সমাধান দুটিই সমান। তাহলেই আমাদের যাচাই হয়ে গেল, বুঝতে পারলে। আর এখানে তুমি আরেকটা লাইন লিখতে পারো যে ছক কাগজে ছেদবিন্দু স্থানাঙ্ক 2, -1 দিয়ে এটা লিখে দাও, x সমানে 2 y সমানে -1। তাহলেই আমরা বলতে পারছি পরিবর্ত পদ্ধতিতে সমাধান আর লেখচিত্রের সাহায্যে সমাধান দুটাই সমান, বুঝতে পারলে। এইভাবে আমরা অঙ্কগুলো করব। এরপর চলো 3 দাগের বি কি বলেছে, x/2 + y/3 = 2, আবার x/4 + y/2 সেইটার মানও 2। তাহলে এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, এই দুটো সমীকরণকে আমরা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করব। তারপর একই রকমভাবে লেখচিত্রের সাহায্যে সেটা যাচাই করে দেখব সেই দুটো মান সমান হয়েছে কিনা। তাহলে লেখচিত্রের মাধ্যমে সমাধান শুধু এই দুটো অঙ্কেই আছে, বাকি অঙ্কগুলো দেখো শুধু সমাধান করলেই হবে। তাহলে চলো প্রথমে দুটো সমীকরণ আগে লিখে নিচ্ছি, দিয়ে আমরা সমাধানটা করব।
দেখো প্রথমেই যেটা আমরা করব, এই দুটো সমীকরণকে দেখতে পেয়েছো, আগে লসাগু করা যাবে। তাহলে আগে লসাগু করে একটু সরল করে নিই, দিয়ে আমরা নাম্বারিংটা করব। প্রথমেই এইটাকে লসাগু করে দাও, 3 আর 2 লসাগু কত? 6। তাহলে 2 3 6, 3-এর সঙ্গে x গুণ করো, 3x, 3 2 6, তাহলে হবে 2y সমান 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x প্লাস 2y সমান 6 2 12। কোনাকুনি গুণ করে দিলাম। একই রকমভাবে এইটাকেও আমরা লসাগু করছি, 4 আর 2 লসাগু কত হবে? 4। তাহলে 4 1 4, 1-এর সঙ্গে x গুণ করো, xই হবে। 2 2 4, 2-এর সঙ্গে y গুণ করো, সমান 2। কোনাকুনি গুণ করে দাও, x প্লাস 2y, 4 2 কত? 8। এইটাকে আমি নাম্বারিং করছি 1 নাম্বার, এইটাকে 2 নাম্বার। ঠিক এর দাগে যে অঙ্কটা ছিল সেই আকারে আমি লিখেছি। এরপর এখান থেকে এক্সের মান অথবা ওয়াইয়ের মান যে কোনো একটার মান বার করব, সেই মান 2 নাম্বার সমীকরণে আমরা বসাবো। তাহলে আমি এক্সের মানই বার করি, যে কোনো একটা মান বার করলেই হবে। তাহলে 3x সমান কত হবে? 12 মাইনাস 2y, বা x সমানে 12 মাইনাস 2y, আর এই 3টা যে এখানে ভাগ হবে, এটা হচ্ছে এক্সের মান। এইটাকে আমি 3 নাম্বার দিয়ে রাখছি। দেখো এই যে লসাগু করেছি, কেউ এটাকে লসাগু নাও করতে পারে, এখান থেকে সরাসরি এক্সের মান বার করতে পারে, দিয়ে এখানে বসাতে পারে। যেহেতু এটা করলে আরও জিনিসটা ভালো করে বুঝতে পারবে, তাই আমি করেছি। চলো একই কথা আমরা লিখব 2 নাম্বার সমীকরণে এক্সের পরিবর্তে এইটা বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে কত বসাবো? 12 মাইনাস 2y, আর নিচে আছে 3, বসিয়ে পাই। তাহলে বসাও, যেটা ছিল যেটা আছে আগে লিখে দাও, দিয়ে মানটা বসাও, অথবা একবারেও বসাতে পারো। তাহলে এক্সের মান কত? এইটা 12 মাইনাস 2y বাই 3 আর প্লাস 2y সমান 8। এইটিকে এরপর লসাগু তোমাকে করতে হবে। 3 হবে লসাগু, 3 1 3, 1-এর সঙ্গে উপরটা গুণ করো, এটাই থাকবে। আর এটা কত হবে? 3 2 6y। যে একা থাকে লসাগুর সঙ্গে তাকে গুণ করে তুমি বসিয়ে দেবে, তাহলেই হবে। আর ডান দিকে আছে 8, বা 12 যেমন আছে থাক, এখানে 6y থেকে 2y বাদ দাও, কত হবে? 4y। 3 আসতে কত? 24। কোনাকুনি একবার আমি গুণটা করে দিয়েছি। তাহলে 4y সমান 24, 12টা যখন উপাসে যাবে -12, তাহলে 4y সমান 24 থেকে 12 বাদ দাও, 12। তাহলে এইটা সমান যদি 12 হয়, y সমান কত হবে? 12/4, 4 3 12। তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি আমরা 3। এই ওয়াইয়ের মান আমরা 3 নাম্বার সমীকরণে বসাবো, এক্সের মানটা পাবো। তাহলে লিখে দাও 3 নম্বর সমীকরণে y সমান 3 বসিয়ে পাই। তাহলে x সমানে যা ছিল 12 মাইনাস 2y, আর নিচে আছে 3, মান বসাও। তাহলে x সমানে 12 মাইনাস 2 গুণিত y এর মান কত? 3, আর নিচে আছে 3। তাহলে বা x সমানে 12 মাইনাস 3 2 6/3। 12 থেকে 6 বাদ দাও, কত হবে? 6। 6কে 3 দিয়ে ভাগ করো, 2 হবে। একবারেও লিখতে পারো, অথবা 6/3 লিখে কেটে দাও,
তাহলে পাচ্ছি আমরা এক্স সমানে 2। অতএব আমরা বলে দেব নির্ণেয় সমাধান এক্স সমানে 2, ওয়াই সমানে 3। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার পরিবর্ত পদ্ধতিতে। এই জিনিসটাই আমরা কি করব, লেখচিত্রের সাহায্যে যাচাই করব যে এক্সের মান 2 আর ওয়াইয়ের মান 3 আসে কি না। তাহলে তার জন্যে ছক করতে হবে। তাহলে ওই 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটাকে লিখে আগে ছক তৈরি করি, দিয়ে আমরা গ্রাফ কাগজে বসাবো। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি যে লেখচিত্রের সাহায্যে যাচাই বা সমাধান করছি আমরা সমাধান। তাহলে 1 নাম্বার সমীকরণ যেটা ছিল আগে লিখে দাও, 3x প্লাস 2y সমান ছিল 12। এখান থেকে আমরা কি বার করেছিলাম, এক্সের মান। তুমি ওয়াইয়ের মানটাও বার করতে পারো। তাহলে 3x সমান কত পেয়েছি, 12 মাইনাস 2y। তাহলে এখান থেকে আমরা x সমানে পাচ্ছি 12 মাইনাস 2y আর নিচে যাবে 3। এরপর তুমি ছকটা করো, x আর y এর ছক 3টা। দেখো ওয়াইয়ের মান আমরা বসাবো, এক্সের মান পাবো। ওয়াইয়ের মান প্রথমে যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে এই টার্মটা দেখো 0 থাকবে কত, 12। 12কে 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 4 হবে। ওই জন্য আমরা ওয়াইয়ের মান বসাচ্ছি 0, 12/3 মানে 4। এক্সের মান পাচ্ছি আমরা 4। যে দুটো মান আমরা পেয়েছিলাম, এক্সের মান আর ওয়াইয়ের মান, এই দুটো মানকে এই ছকে আমরা রাখতে বলেছি। তাহলে আমাদের উত্তরটা মিলাতে সুবিধা হবে। এক্সের মান 2 আর ওয়াইয়ের মান 3। দেখো ওয়াইয়ের মান 3 বসাও, 3 বসালে 3 দুগুণে 6, 12 থেকে 6 বাদ দাও, কত হবে 6। 6কে 3 দিয়ে ভাগ করো 2। ঠিক দেখো এক্সের মান 2 চলে এসছে। তাহলে ওয়াইয়ের মান 3 বসালে এক্সের মান পাচ্ছি আমরা 2। আরেকটা মান যা হোক তুমি বসাও, বসিয়ে তোমাকে চেক করতে হবে যে 3 দিয়ে ভাগ যাচ্ছে কি না। ওয়াইয়ের মান আমরা যদি 6 বসাই, 6 দুগুণে 12, 12 মাইনাস 12 কত হবে, কেটে যাবে 0। 0কে 3 দিয়ে ভাগ করলেই 0। তাহলে ওয়াইয়ের মান তুমি বসাও 6, হবে কত 0। একবার বসিয়ে তুমি চেক করে নাও, এই যে 12 মাইনাস 2 গুণিত 6 নিচে আছে 3। ঠিক দেখো 12 মাইনাস 6 দুগুণে 12 নিচে আছে 3। 12 বারে কেটে 0 করে দাও, 0কে 3 দিয়ে ভাগ করলে 0। তাহলে একটা ছক আমরা পেয়ে গেছি। দ্বিতীয় যে সমীকরণটা ছিল x প্লাস 2y সমান 8, এখান থেকে তুমি x এর মান কত পাবে, 8 মাইনাস 2y। এখানে নিচে দেখো কিছু ভাগ নাই, তাহলে তুমি যাই মান বসাও না কেন x এর মান পাবে। অত আর ঝামেলা তোমাকে আর করতে হবে না। তাহলে ওয়াইয়ের মান ধরো আমি 2 বসাচ্ছি, 2 দুগুণে 4, 8 থেকে 4 বাদ দাও, কত হবে 4। সেটি কি এক্সের মান। এরপর ওই যে এক্সের মান 2, ওয়াইয়ের মান 3, এই মানটা এই ছকে আমরা রাখবো। ওয়াইয়ের জায়গায় তুমি 3 বসাও, 3 দুগুণে 6, 8 থেকে 6 বাদ দাও, পাবে কত 2। এই ছকেও দেখো 2 3, এই ছকেও 2 3। যখন দুটা সরলরেখা আমরা আঁকবো দেখবে 2 3 বিন্দুতে কিন্তু ছেদ করবে, তবেই তো আমরা বলতে পারবো যে নির্ণেয় সমাধান এক্সের মান 2, ওয়াইয়ের মান 3। এই সমাধানের সঙ্গে আমাদের মিলে যাবে। তাহলে কি যাচাইটা আমাদের কমপ্লিট। আচ্ছা আরেকটা মান আমি বসাচ্ছি, ওয়াইয়ের মান যদি 4 বসাই, 4 দুগুণে 8, 8 মাইনাস 8 মানেই 0। তাহলে দুটা ছক কমপ্লিট। এরপর এই মানগুলো আমরা ওই ছক কাগজে বসাবো। তাহলে দুটা অক্ষ আমি টেনে নিয়েছি, এটা হচ্ছে এক্স, এটা ও, এ পাশে এক্স ড্যাশড, এটা ওয়াই ও, এটা হচ্ছে ওয়াই ড্যাশড। এরপর মানগুলো দেখো কি কি আছে। প্রথম ছকে যে মানগুলো আছে, এক্সের মান আগে বসবে, তাহলে 4 0 2 3 0 6। প্রথমে 4 0 বসাও, 4 মানে ডান দিকে যাবে, 1 2 3 4, 0 মানে এখানেই থাকবে।
এটি হচ্ছে 4,0। আচ্ছা, তারপরে 2 3, 1 2 3 মানে 1 2 3, এটি হচ্ছে 2,3। আরেকটা আছে 0,6, তাহলে 0 মানে এখানে 6 উপর দিকে যাবে, এটি 5, এটা 6, তাহলে এখানে লিখে দাও 0,6। এই 3টাকে যোগ করে বাড়িয়ে দাও, উভয় দিকে তীর চিহ্ন দিয়ে দাও। এইটি হচ্ছে আমাদের প্রথম ছকে যে মানগুলো ছিল সেগুলো বসানো হয়ে গেল। এরপর দ্বিতীয় ছকটাও বসাতে হবে। দ্বিতীয় ছকে কি কি আছে? 4,2, 2,3, 0,4। তাহলে প্রথমে বসাও 4,2, 4 মানে এখানে, আর 2 উপর দিকে যাবে, 1 2, তাহলে এইটি হচ্ছে 4,2 লিখে রাখছি আমি। তারপরে 2,3 আমাদের বসানোই আছে, 2,3 আর 0,4, তাহলে 0 1 2 3 4, এইটি হচ্ছে 0,4। তাহলে এই যে এই তিনটা বিন্দুকে যোগ করে বাড়িয়ে দাও। উভয় দিকে তীর চিহ্ন দিয়ে দাও। তাহলে দুটি সরলরেখা দেখতেই পাচ্ছ, যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার স্থানাঙ্ক 2,3, মানে কি এক্সের মান 2, ওয়াইয়ের মান 3। তাহলে এই লেখচিত্র থেকেও আমরা দেখতে পাচ্ছি ওই সমাধানের সঙ্গে সমান। তাহলে এখানটায় তুমি লিখে দাও যে ছক কাগজে নির্ণেয় ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? 2,3, মানে এই বিন্দুতে ওই দুটি সরলরেখা ছেদ করেছে, ওই জন্য আমরা লিখছি ছেদবিন্দু স্থানাঙ্ক 2,3। অতএব x সমানে 2, y সমানে 3। তাহলে আমরা বলতে পারবো কি যে লেখচিত্রের সাহায্যে সমাধান আর পরিবর্ত পদ্ধতিতে সমাধান দুটাই সমান। তাহলে শেষে আমি উত্তরটা লিখে দিচ্ছি যে পরিবর্ত পদ্ধতিতে ও লেখচিত্রের সাহায্যে সমাধান দুটিই সমান। আমাদের যাচাইটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এই 3-এর দাগটাই আমাদের শুধুমাত্র সমাধান করে সেইটাকে লেখচিত্রের সাহায্যে যাচাই করতে বলেছিল। তাহলে এর পরে যে অঙ্কগুলো আছে, মানে 4-এর দাগ থেকে শুধুমাত্র পরিবর্ত পদ্ধতিতে সমাধান করলেই হবে, সেখানে আর বলেনি যে লেখচিত্রের সাহায্যে তুমি যাচাই করো। তাহলে চলো আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের পার্টে 4-এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।